নিতে যান শর্তগুলো আমাদের কাছে আসেন যে কোন লোকগুলো মসজিদ কমিটিতে থাকতে পাবে, কোন লোকগুলো মসজিদের সেক্রেটারি হতে পাবে। এই মালদা জেলায় যদি 1000 মসজিদ থাকে 950 মসজিদের সেক্রেটারি কেসিয়ারের নামটা কাটা যাবে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। যদি বলেন কেন, 1 নম্বর মসজিদের সেক্রেটারি হতে গেলে 1 নম্বর শর্ত ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। বলে নেই। বড় বড় মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর থেকে কালিয়াচক থেকে শুরু করে সুজাপুর গয়েশবাড়ি বড় বড় মাদ্রাসা আছে মালদায়। আর মুর্শিদাবাদ ঢুকে গেলে আরো বড় বড় মাদ্রাসা। একটা এই মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি, একটা মাদ্রাসার মৌলবি মাদ্রাসার শিক্ষকরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে মসজিদ গ্রামবাসী এসছিল যে হুজুর গ্রামে মসজিদের কমিটি করব, সেক্রেটারি কেসিয়ার মেম্বার প্রেসিডেন্ট কোন কোন লোক হতে পারবে তার শর্তগুলো কি, যদি কোনো মৌলবি প্রমাণ দিতে পারে মাদ্রাসাওয়ালা, আমি মৌলবি শওকতের বেটা স্টেজে ক্ষমা চেয়ে যাব। কেউ যায়নি। যদি নিতে যান শর্তগুলো আমাদের কাছে আসেন যে কোন লোকগুলো মসজিদ কমিটিতে থাকতে পাবে, কোন লোকগুলো মসজিদের সেক্রেটারি হতে পাবে। এই মালদা জেলায় যদি 1000 মসজিদ থাকে 950 মসজিদের সেক্রেটারি কেসিয়ারের নামটা কাটা যাবে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। যদি বলেন কেন, 1 নম্বর মসজিদের সেক্রেটারি হতে গেলে 1 নম্বর শর্ত ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। বলবো আমার বর্ধমান জেলায় মসজিদের পাশে পুকুর, পুকুরের চারিদিকে 40টা তাল গাছ। তাল গাছ বুঝেন তো? আর এই গ্রীষ্মকালে যখন তাল ধরে না, যখন কুড়ি আসে তালের, যখন এই কুড়িগুলো আসে সুঁড়া ফুটে, তখন দেখবেন আমাদের দেশের আদিবাসী ভাইরা তারা রস টাঙে, মানে তাড়ি টাঙে, তাড়ি, সেটাও মদ বিক্রি করে, মানুষ খায়, নেশা হয়। তো মসজিদের যে সেক্রেটারি সে জীবনে হারামখোর নামাজ পড়ে না, তার মধ্যে দিনও নাই, সে পয়সার জোরে গায়ের জোরে সেক্রেটারি হয়েছে। 40টা গাছ কি সাঁওতাল দিকে কন্ট্যাক্ট দিয়েছে, তোরা এগুলো লে, তাড়ি টাং, তাড়ি ব্যবসা করবি, আর তাড়ি ব্যবসার পরে প্রতি গাছ পেছু 3000 করে টাকা দিবি। নাউজবিল্লাহ বলে। মদ বেচা টাকা মসজিদে লাগাচ্ছে কে? সেক্রেটারি। আর সে বলে রেখেছে আমাকে 1 হাঁড়ি করে দিবি, মানে সে মালু খায়। তা বুঝতে পারছেন মুসলমান কওমের কতটা উন্নতি হতে পারবে। অথচ কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। কোরআন, হে আমার নবী বলে দাও আল্লাহর রাসূলের পরে তুমি যাকে তোমার মাতা ভাববে, তোমার ইমাম ভাববে, আগে দেখবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে ঈমান আছে কিনা, তাকওয়া পরেজগারি আছে কিনা। ইশারাটা ইমামের দিকেই যায়। আজকে সমাজ ইমামকে মাথা মনে করে না। আমার বর্তমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে, এলান হচ্ছে, গ্রামের মোড়ল এলান করছে, ভাই জানাজার নামাজ পড়ে সবাই খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। ইমাম সাহেব যেমনি বলে দিল, তারপরের দিন মসজিদ কমিটি ইমামকে তাড়িয়ে দিল, চাকরি চলে গেল ইমামের। ঈদের পরে আমার জলসায় আমি বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। লোকরা তখন বললে হুজুর একদম হক কথা বলেছে। আমি বললে হক কথা আর ইমাম বললে তাড়িয়ে দিবি? কথাটা বুঝতে পারেননি? ইয়াসিন কেন? আমার তো চাকরি যাবার ভয় নাই। আমাকে যদি এক্ষুনি সভাপতি বলে আপনি এত কড়া ভাষণ দিবেন না, আমার গাড়ি রেডি আছে, তুমি তোমার স্টেজ পূজা করো, আমি পালালাম, পয়সা ফেকো, তামাশা দেখ, আমি কারো মায়ে বোয়াবো না। কেন? আমার চাকরি যাবার ভয় নেই। তুমি অন্য বক্তা নিয়ে এসো, আমাকে যে দাওয়াত দিবে আবার আমি এই কথাগুলোই বলবো। তোমার কোথায় লাগবে জানি না, তুমি মহলমটা লাগাও, ঘা আমি করে দিয়ে যাব, মহলম লাগাও, তোমার জন্য মঙ্গল হবে।
আজকে হাজার হাজার যুবক এই সমাজ উলামা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা সবাই পাপের সাগরে ডুবে যাচ্ছে। বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটির ছেলে, শিক্ষিত ছেলে, অবিবাহিত ছেলেরা তারা কি করছে? হস্তমৈথুনে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আপনি জানেন উত্তর 24 পরগনা ভারতবর্ষ সরকার